দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কানাডা, ইইউ সহ প্রায় ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামান না তারা। It is internal affair of Bangladesh. Our policies, we don't interfere in any others' internal affairs, and we welcome the formation of this interim government. Listen to the voice of the young people. I think that's extremely important. Don't go to the past, because you'll find many obstacles and challenges if you turn to the other side. Look ahead for the future. এদিকে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে, সামনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। হিউম্যান রাইটস তাদের অনেকের কনসার্ন। আমরা বলেছি যে হিউম্যান রাইটস ডিসক্রিমিনেশন না থাকার অন্যতম এলিমেন্ট তো হচ্ছে হিউম্যান রাইটস। কারণ হিউম্যান রাইটস, আপনি যদি আমাকে আমার হিউম্যান রাইটস ভায়োলেট করেন, আমাকে তো ডিসক্রিমিনেট করছেন অন্য আরেকজনের তুলনায়। তো এটা পাশাপাশি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। বর্তমানে দেশের নিয়ন্ত্রণ কার কাছে রয়েছে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই। একই সাথে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও বলেন তিনি। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। যে কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। আগামীতে সকল দেশকে বন্ধু হিসাবে পাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যেটুকু প্রয়োজন পড়বে সময়, সেটুকু আমরা থাকতে হবে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কিছু কেউ করে দিতে পারে।